পুরো জীবনটা একেবারে বোরিং। কি নাদুস নাদুস হাঁস আমার চোখের সামনে, এই নাদুস নাদুস হাঁসের থেকে কতই না সুস্বাদু ডিম বের হবে, কিন্তু এই হারামজাদা হাঁসগুলো ডিম তো পারে রাতে, তাও আবার মালিকের খামারে। আর আমি এমনই ভূত, খামারে ডিম খেতে গেলে মালিক মারে, সাথে সাথে হাঁসগুলো মারে আমাকে, কেউই ভয় পায় না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ডিম খাওয়ার বুদ্ধি। ওই দেখ বন্ধু, পাড়ে একটা হাঁস দাঁড়িয়ে আছে। হাঁস ধরতে আর পুকুরের জলে নামতে হলো না আমাদের। যা যা তাড়াতাড়ি ওই হাঁসের উপর ঝাঁপিয়ে পড়। হ্যাঁ বন্ধু, যাচ্ছি। ওই কুত এই ধরেছি। मिल गए बंधु, हमको हांस मिल गया। हुर्रे, पिकनिक এবার হবে রে। আরে করছিস কি বন্ধু? চুপ ধরা পড়ে যাব তো। হাঁসের মালিক এসে পড়বে। হাঁস পেয়েছি, এবার লাগা দৌড়। নাচ দেখতে এলো সবাই জওয়ান বুড়া, হাই জওয়ান বুড়া। স্মার্ট মিসকে নাচে কোমর দুলাইয়া, হেই নাচো সবাই তোমরা উড়া ধুরা, হাই উড়া ধুরা। মনের মতো পাইছি একটা বুড়া। হ্যালো ডার্লিং, তুমি কি বললে? তোমার এক্স বয়ফ্রেন্ড এসে তোমাকে বিয়ে করতে যাচ্ছে? কাবিনী, আমি মানে তোমার নতুন বয়ফ্রেন্ড থাকতে কেউ তোমাকে বিয়ে করতে পারবে না। আসছি ডার্লিং, আমি আসছি। আরে বন্ধু, কোথায় যাচ্ছিস? পিকনিক তো শেষই হলো না আমাদের, এবার বুঝি আমাকে একাই পিকনিক করতে হবে আর হাঁসের মাংস খেতে হবে। জ্বালা রে জ্বালা, আমার অন্তর জ্বালা। আহা, পুরো একটা হাঁস চিবিয়ে খেতে খেতে পেটটা একেবারে পুরো ভর্তি হয়ে গেছে। কি নাকের ভিতরটা কেমন জানি শিরশির করছে। আছি ও নো, ওরে বাবা রে, ওরে বাবা, আমাকে মেরো না। কি আজব ব্যাপার স্যাপার, দুনিয়া কি উল্টে গেছে নাকি? আগে ভূতকে দেখলে আমরা ভয় পেতাম, এখন ভূত আমাদের দেখলে ভয় পায়। এই তুই কোথা থেকে টপকে পড়লি রে? ভূত সমাজের সবচেয়ে কমজোর ভূত আমি কি অন্যকে ভয় দেখাবো? উল্টো আমাকে দেখলে সব পশুরা মারে। যে হাঁসটা তোমরা চুরি করেছো, ওই হাঁসের মধ্যেই আমি ছিলাম। মানে না, তোকে মারবো না, কিন্তু তোকে আমার 1 বস্তা টাকা দিতে হবে। যদি টাকা না দিস তবে এমন জায়গায় মারবো যে ভূত সমাজে আর ফিরে দিতে পারবি না। মাইরি বলছি। হ্যাঁ দেব, টাকা দেব আমি, তবুও মেরো না। এই নাও। আরে টাকা রে টাকা, এখন আমি এই টাকা দিয়ে কি করব? হ্যাঁ, ব্যবসা করব। হাই বন্ধু, কি কাজ করে ফেলেছিস রে? এত বড় মিষ্টির দোকান দেওয়ার জন্য টাকা তুই কোথায় পেলি? কালকে তো তুই ভিখারি ছিলি। এক রাতে ভাগ্যের চাকা আমার ব্রেক ফেল করেছে রে বন্ধু। আজ তো পুরো সুইটস বিজনেস শুরু করেছি। 500 টাকা নিয়ে এসে একদিন 1 কেজি মিষ্টি নিয়ে যাস। যা এখন এখান থেকে। নতুন ব্যবসা শুরু করেছি, বুঝতেই তো পারছিস। তাড়িয়ে দিচ্ছিস বন্ধু? ভেবেছিলাম একটু মিষ্টি খাওয়াবি। ঠিক আছে, চলেই যাচ্ছি। পথে ঘাটে হয় না পিরিতি, ও শিয়ালিনী খাওয়াইলি তুই রসের জিলাপি। মিষ্টি দোকানদার, আপনার কাছে কি আমার পিসির ছেলের জামাইয়ের দাদুর ভাইয়ের কাকুর ছেলের মামাই ঠাকুমার মেয়ে দেবরের মানে আমার ভাইয়ের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল কোনো মিষ্টি আছে? স্পেশাল মিষ্টির দরকার তো আপনার? আছে, স্পেশাল টু নরমাল সব মিষ্টি আছে। দাঁড়ান ম্যাডাম, এখনই ভিতর থেকে মিষ্টি প্যাকেট করে এনে দিচ্ছি। ও নো, ইরে মাইরি, যা শালা, মিষ্টির গামলা ইঁদুর ঘেটে দিয়ে চলে গেল। যাকগে, তাতে আমার কি? কাস্টমার তো আর দেখেনি, না দেখা পর্যন্ত সব জিনিস ফুল এন্ড ফ্রেশ। এই নিন ম্যাডাম, আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটির দুবাই থেকে আনা গোল্ড সুইট, মানে সোনার মিষ্টি, মাত্র আপনার জন্য সুন্দরী। সুন্দরীদের জন্য 2000 টাকা কেজি। ও মাই গড, এত কম দাম? আবার গোল্ড মিষ্টি, এই নাও 2000 টাকা। কি তো বলি, ব্রেন উইথ
ঘিয়ের কোটা পাল্টে দিচ্ছি। ইরি মাইরি, বুড়ি হয়েছে কিন্তু চোখের পাওয়ার এখনো কমেনি। কি মনে করেছে নতুন করে ঘি দিব? কাবিনি। উপরে উপরে মাছগুলো ফেলে দিয়ে যাই, এই কোটাটাই আবার গছিয়ে দেই। এ তো দেখছি আগের ঘিয়ের কৌটাটাই এনে তুমি আবার আমাকে দিলে। ইরি মাইরি, দেখো বুড়ি, ব্যবসার সময় মাথা গরম করবেন না। যাও তো যাও, ঘি নিয়ে টাকা দিয়ে চলে যাও। কাছে বাবু, এই নাও টাকা। আমাকে ঠকালে তো তোমার দমে সইবে নে। এই 500, এই 2000, এই 5000। আমার শুধু লাভ আর লাভ, কম খরচ বেশি লাভ। বাবা মিসকে, মিষ্টির দোকানটা তো বেশ বড় সড়ো দিয়েছিস। তা তোর দোকান থেকে 5 কেজি ভালো মিষ্টি প্যাকেট করে দে তো। ঠিক আছে ঠিক আছে, এখনই মিষ্টি প্যাকেট করে নিয়ে আসছি। এই রে, 5 কেজি মিষ্টি এখন কোথা থেকে দেব? 1 কেজি মিষ্টি আছে ভালো, বাকি মিষ্টিগুলো তো সেই 1 মাস আগের মিষ্টি। মিষ্টি থেকে তো পচা গন্ধ বের হচ্ছে। হায় হায়, পেয়ে গেছি না, উপায় পেয়ে গেছি। এই নে মিষ্টির দামটা নে। আহ আহ কি মিষ্টি স্বাদ! আহ কি পেটটা কেমন গুড়মুড় গুড়মুড় করে উঠছে। ওরে আমাকে কেউ ধর রে, জ্বরের বেগে বেরিয়ে আসছে ওরে। ওরে বাবা রে, ওরে বাবা, আর পারছি না। এই সব মিলিয়ে বাথরুমে গেলাম 102 বার। ওরে বাবা রে। কি হয়েছে হুজুর, আপনার কি হয়েছে? আরামজাদা, তুই কি মিষ্টি আনিয়ে আমাকে খাইয়েছিস? আমার পুরো লুজ মোশন শুরু হয়েছে। যা বেটা, ওই মিষ্টির দোকানদার মিসকে চ্যাংদোলা করে ধরে আন। ইরি মাইরি, এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড় আমাকে ছাড়। কোনো ভদ্র পশুকে বুঝি এভাবে বেঁধে নিয়ে যায়? আজ তোর বিচার আছে। এখন তো তাও তোকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছি। বেশি কথা বলে না, এবার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাব। বল হারামজাদা, তুই মিষ্টিতে কি মিশিয়েছিস যার কারণে আমাকে শুধু বাথরুমে গোয়িং আর কামিং করতে হচ্ছে? স্বীকার কর, নয়তো পিটিয়ে পিছনের চামড়া তুলে নেবো হারামজাদা। ক্ষমা করুন আমাকে, আমি পচা মিষ্টিতে ওষুধ মিশিয়েছিলাম। কি এত বড় দুঃসাহস তোর! মিষ্টিতে ভেজাল! এই ফিসকে, এই বেটাকে আমার বাথরুমের ভিতরে কুটির মধ্যে বেঁধে রাখ। আমি টয়লেট করব আর ওই বেটা টয়লেটের গন্ধ শুকবে।